ঐতিহাসিক পয়লা মে দিবস উপলক্ষে উত্তর কলকাতায় অনুষ্ঠিত হলো এক সামাজিক উদ্যোগমূলক কর্মসূচি। ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ INTTUC এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। গ্রীষ্মকালে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শ্রমিক স্বার্থে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের আপনারা দেখেছেন যে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে নির্বাচনের বিভিন্ন কর্মসূচির পরেও আমরা কিন্তু সেটা ভুলে যাইনি। উত্তর কলকাতা জেলা INTTUC পক্ষ থেকে আজকে উত্তর কলকাতা প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিটে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা এবং শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে এবং সেখানে কেন্দ্রের যে একটা অমানবিক সরকার আছে সেই সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রম কোড সেই শ্রম কোড বাতিলের দাবিতে আজকে ঐতিহাসিক মে দিবস সফল করার জন্য আবেদন জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো করা হয়েছে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো উত্তর কলকাতার প্রত্যেকটি শ্রমিক ভাইদের কাছে এবং তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় তার সংকল্প গ্রহণ করা হয়েছে এবং সাথে সাথে নির্বাচনের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ব্লাড ব্যাংকে রক্তের অভাব পরিলক্ষিত হয়। তাই এই রক্তের অভাব যখন সব ব্যাংকে রক্ত ব্যাংকে দেখা দিচ্ছে তখন আমরা যারা INTTUC করি উত্তর কলকাতার পক্ষ থেকে আমরা কালকে বিকেলে সিদ্ধান্ত নিয়েছি যে একদিনের মধ্যেই আমরা কিছুটা রক্ত দান করতে পারলে অন্তত কিছুটা মানুষ মুমূর্ষু রোগী তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবে। তাই আমরা উত্তর কলকাতা জেলা INTTUC পক্ষ থেকে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন। ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সকাল 10টা থেকে শুরু হয় এই শিবির। উত্তর কলকাতা জেলা INTTUC এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার INTTUC সভাপতি শ্রী স্বপন সমাদ্দার মহাশয় সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিরা। ঠিক আছে, পোস্টাল ব্যালটে যেখানে আছে সেখানকার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা নামিয়ে দিচ্ছি আপনাদের ছেলেরা যাতে স্ক্রিনে দেখতে পায়। আমরা ওখানে কোনো মানুষকে দোতলায় উঠতে দিচ্ছি না, আমরা স্ক্রিনে দেখতে পাই। আর দুটো ব্যালট যেখানে আছে স্ট্রং রুম সেটা আমরা পাহারা দিচ্ছি দুটো ছেলে, আর ওই স্ক্রিনেতে আমাদের একটা ছেলে পাহারা দিচ্ছি। দেখা যাচ্ছে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, এটা কালকেও হয়েছে, আমার ওখানেও হয়েছে, আমি জানি না কেন। তো তারপরে ওরা মেশিন লাগিয়ে দিয়ে চক্রান্ত ছাড়া আর কি বলবো, বহু জায়গায় ক্যামেরা অফ হয়। যদি ক্যামেরা বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় যাবে? আরে তারপরে তো বলছি যেহেতু মানে পোস্টাল ব্যালটের ঘর খুললো কী করে, যেখানে গিয়ে কুণাল এবং শাসি পাঁজা বসলো, কী করে খুললো, কার পারমিশনে খুললো, কে পারমিশন দিয়েছে? কোনো স্ট্রং রুম খুললে সেখানে আমাদের পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের ডেকে পাঠাতে হবে, যাতে খুলতে পারে না। ওরা কী করে খুললো দেখতে পেয়েছে এবং দেখতে পাওয়ার পর হল্লা হয়েছে। কত ধরনের চক্রান্ত চলছে বলা যায় না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুলিশ দিয়ে 3.5 লক্ষ এসছে, আধা সামরিক বাহিনীর লোক এসছে। এরকম নির্বাচন হচ্ছে না বর্ডারে যুদ্ধ হচ্ছে বুঝতে পারছি না। এছাড়াও ধর্মতলা স্ট্রিট হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জু রায় এর ব্যবস্থাপনায় পুরো কর্মসূচিটি সুচারুভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ব্যানারে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি সহ মা মাটির মানুষের বার্তা তুলে ধরা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। আয়োজকদের বক্তব্য মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও চলবে। जिला का INTTUC प्रेसिडेंट जो हम कर पाए हैं आज दादा का आशीर्वाद है। दादा का आशीर्वाद से हमने ये प्रोग्राम को छोटा करने का कोशिश किया, लेकिन छोटा करते करते हिट हो गया आप लोग। और ब्लड डोनेशन भी अच्छा हुआ, डोनर भी अच्छा खासा ही आया, लगभग 50 का ऊपर चला गया डोनेशन, ब्लड डोनेशन। जो इस शॉर्ट टाइम में दादा का आशीर्वाद था मेरे साथ, स्वपन दा का आशीर्वाद था मेरे साथ,
इसलिए हमने ये प्रोग्राम को शॉर्ट टाइम में इतना अरेंज कर पाया। कितना लोग अभी दिया है? अभी लगभग 50 से 55 तक हो चुका है। अभी भी कुछ डोनर लोग हैं, अभी आए हैं, वो लोग भी अभी डोनेट करेंगे अभी।